প্রিয় নবীজি 1000 বছর আগে বলেছেন, যারা ইলম অর্জন করার জন্য ঘর ছেড়ে দিবে, যারা ইলম অর্জন করার জন্য তাফসীরুল কোরআন মাহফিল আগমন করবে, ইসালে সব মাহফিল আগমন করবে, যারা মসজিদ যাবে, খানকায় যাবে, যারা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে গিয়া বসবে, উদ্দেশ্য থাকবে ইলম অর্জন করা। প্রিয় নবীজি 1000 বছর আগে তার জবান মোবারকে বলে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের এই গোলামের জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রাস্তা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। ফি riwayatin আখার, অন্য একটি বর্ণনায় এসেছে প্রিয় নবীজি 1000 বছর আগে বলে, যারা ইলম অর্জন করার জন্য ঘর ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাস্তা না বরং হাজার হাজার লক্ষ কোটি রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রিয় নবীজি বলেন, আসমান আর জমিনের ভিতরে যতগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সৃষ্টি আছে, সব সৃষ্টিগুলো আপনার গুনাহ মাফের জন্য এই মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করছে। আল্লাহু আকবার পড়বেন না? ভাইরা আমার, প্রিয় নবীজি বলেন, ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির নিচের মাছগুলো এই মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করছে। রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, যারা ইলম অর্জন করার জন্য ঘর ছেড়ে দিয়ে আজকের মাহফিলের নারার উপরে বসেছে, রব্বুল আলামিন সমুদ্রের মাছ হয়ে আমরা তোমার কাছে দোয়া করছি। আল্লাহু আকবার পড়বেন না? মাছগুলো বলে, আল্লাহ আমরা সমুদ্রের মাছ হয়ে তার জন্য দোয়া করছি। রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করে তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এমনকি হাত্তা নামলা, গর্তের পিপিলিকা পর্যন্ত আপনার জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ পড়বেন।